এখন মিলাদে দোয়া হবে। অনেক বয়স্ক লোকের আছে এবং বয়স্ক আমার মা ও এই বয়স্ক আমার বাবারা আছে। দয়া করিয়া যারা আপনারা এখানে এই বয়স্ক লোকেরা আছেন, আপনারা যাদের বয়স এদেরকে একটু সামনের কাতারে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। কারণ আপনাদের একটা ধাক্কা কিংবা আপনাদের একটা দুঃখ পেতে পারে, সেটার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করে জানাচ্ছি, আপনারা নেওয়ার সময় আপনারা ধৈর্য সহ্য করে আপনারা নেবেন। আর বিশেষ করে আপনারা যে এই যে আজকে মনে করেন 20-25 বছর ধরে যে আমার থেকে যে টানটা নিতেছেন, আপনারা কখনো আমার হয়তোবা টান্ডা হয়তোবা ছোট হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে কেউই এখানে এসে খালি হাতে ফিরত গেছে। আপনারা গেছেন বলেন? আমার মনে হয় না জানা সত্ত্বে। আমার আইডিয়া আছে যে আমার এই অনুদানের সাথে এবং আমাদের এলাকাবাসী, বাইরের মানুষ, হিন্দু মুসলমান সবাই এইটার সাথে এই আমার এই নাস্তাটা সকলের জন্য আমি চেষ্টা করি যে এটা আমার এই তৌফিকে যা কুলায় এটার সাথে আমার এই বোন আছে, বোনেরও শরীক হয়েছে বিশেষ করে। আর যারা প্রবাস এসে তাদের জন্য তো দোয়া করবেন। ফিলিস্তিনি গাজায় সেখানে আমাদের অসহায় আমার মা ও বোনেরা তারা অনেক কষ্টে আছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন ওখানে শান্তি দান করে। আর ইরানের আয়াতুল্লাহ খামেনি, তাকে ইহুদিবাদী ইসরায়েল তাকে গুপ্ত হামলা করে তাকে মেরা ফেলাইছে, কিন্তু আমরা তার জন্য দোয়া করব। আমরা যেন সকলে হিংসা অহংকার ভুলে যে আমরা যেন শত্রুর সাথে যেন আমরা লড়াই করে আমরা জয় হইতে পারি, সেই জয়ের জন্য আমরা সকলে দোয়া করব। আমরা এই বেলায় আমরা যেন কোনো কিছু ভেদাভেদ আমরা না রাখি, আমরা সবার জন্য সবার দোয়া করব। আজকের এই বছরে আজকে এই মাসে রমজান, এই 25শে রমজানে আমি আমার এই বড় ভাই হুজুর তিনি কিন্তু প্রতি বছরই এখানে আয়সা দেখেন কত দূরে থেকে আপনাদের সাথে অংশ করার জন্য আজকে আমাদের সাথে আপনাদের সাথে আয়সা দেখা করছে এবং 2-4টা মূল্যবান কথা বলছে, জ্ঞানের কথা বলছে, আমলের কথা বলছে। সেজন্য আপনাদের কাছেও তিনি দোয়া চায় আর তিনিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবে। কারণ আপনাদের মধ্যে অনেকে চলে গেছে, এখানে যে তান নিতে আসছিল আমার জানা মতে অনেক চলে গেছে, তাই অতি কারণে আমাদেরকে যেতেই হবে। আমরা কিন্তু এখানে থাকার জন্য আসি নাই, তাই আমরা ইমান আর আমল করার জন্য আমরা অতটুকু নিতে পারি, তাই অতটুকু আমাদের মাথায় নামাজ রোজা এটি আমরা যেন ঠিক মতো আমরা যেন করতে পারি। আর বিশেষ করে এখানে আমি বর্গা দেই এবং আমার এখান থেকে অনেক এই মহিলারা অনেক সময় স্বামীর কাছে 2-4 টাকা 2-5 টাকা কিংবা 100 টাকা চেতে পারে না, কারণ পোলাবান অনেক সময় মার কাছেই দাবি করে, তা বাবা অনেক সময় বাসায় থাকে না। ওই কারণে আমি এই মুরগি বর্গা দেই, হাঁস বর্গা দেই, যার যেটুকু সমর্থ, যার যেটুকু নেওয়ার মতো ক্ষমতা আছে আমি দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আমিও আমার দোয়া করবেন যেন আমি এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার, এখানে কোটি কোটি টাকার প্রজেক্ট, কিন্তু আমি সেখানে আমার প্রজেক্টের থেকে আমি যেটুকু পারি আমার আর্থিক দিয়ে আমি চেষ্টা করি গরিব মানুষকে 2টা হাঁস দিতে, 2টা বরকি দিতে, একটা বাছুর দিতে। অনেকেই লাভবান হয়েছে। পিলতারার বলছিলাম আসতে, অথবা দূরে থেকে মনে হয় তো আসে নাই, সে 2টা গরু পেলে সে 4টি হাড় গরু পাইছে, তো সেটা মনে করেন তার লাভ হয়েছে না। আজকে মনে করেন সে থাকলে হয়তো একটু ভালো হইতো, তার থেকে শুনতে পারতেন মূল্যবান কথা কিনি। আজকে ছেলের জামাই থেকে বউ বেশি ডেভেলপ করছে কেন? তার জামাই বিদেশে থাকে সৌদি, এখন বৌমা মারতেছে, কিন্তু এখন সংসারের জীবিকা কিন্তু সেই টানতেছে। গরুর দুধ দেশে গরুর মনে করেন আয় করে এখন এই হালটা কিন্তু এখন সে শক্ত করে ধরেছে। অতি কারণে আপনারা কষ্ট করলে আপনারা আবার থেকে নিবেন এবং আপনারা নিয়ে পাইলা আবার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে পালবেন, কিভাবে পালতে হয় আমি এটা পরামর্শ দেবো। পশু কিছু হইলে সেটা আমি দেখবো, কিন্তু আপনাদের আছে না মরে গেলে আপনাদের ক্যামেরা দিতে, ওটা তো আর আপনার কোনো হাত নাই। সৃষ্টিকতা দিয়েছে, সৃষ্টিকতা লয়ে গেছে, কিন্তু আপনার কাপড় যদি এটা হয় সেটা আমি পরে দেখবো। কিন্তু আমি নিজেও চিকিৎসা একজন ডাক্তার, আমি হাসপাতালে থেকেও আমি একজন
ধরো ইটা বাইরের জন্য